আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে রান্না করা হচ্ছে চিকেন ভুনা। আর চিকেন ভুনার জন্য আমরা এখানে সর্বপ্রথম চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রাখা আছে। আর আলুটাও ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর আমরা অবশ্যই চিকেন ভুনাতে আলু দেবো, কারণ বাঙালি তো আলু ছাড়া কোনো তরকারি ভালো লাগে না, তাই না? তো প্রথমে আমরা মাংসটাকে ভেজে সেই তেলেতেই আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এই ফাঁকে একটা কথা মনে পড়ে গেল, যদি কোনো অভাবী লোক থাকে, তার অভাবটা কিন্তু একদিন না একদিন দূর হবে, ইনশাআল্লাহ দূর হবে। আল্লাহ অবশ্যই তাকে অভাবের পর সুখ দেখাবে বা সুখের মুখ অবশ্যই দেখাবে। কিন্তু কোনো লোভী মানুষের অভাব কখনো শেষ হবে না। যে মানুষটা লোভী, যে মানুষটা পরের লোভ করে, তার অভাব কখনো শেষ করা যায় না, আর কখনো শেষও হয় না। তো সবসময় লোভ করা থেকে দূরে থাকবেন। আর অভাব থাকলে অবশ্যই আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন আপনাকে এই অভাব থেকে মুক্তি দান করবেই। তো লোভ থেকে সবসময় দূরে থাকবেন। লোভী মানুষ কখনো কিন্তু অভাব থেকে দূর হতে পারে না, তার সবসময় অভাব লেগেই থাকে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবেন চিকেন কষাটা খেতে ততই মজা লাগবে। তো এখানে যেহেতু চিকেনটা আগেই ভেজে রেখেছিলাম, এখন আমরা এটা মশলার মধ্যে দিয়ে দিব। ভালো করে দিয়ে নেড়ে চেড়ে সাথে আলু দিয়ে দিব। আলুটা আমরা চিকেনের সাথে দিয়ে দেবো, কারণ চিকেনের সাথে দিয়ে দিলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো যেহেতু এখন আমি চিকেন দিয়ে দিয়েছি, আর চিকেনের সাথে আমি দিয়ে দেবো আলুটাও। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিই। মেশানোর পরে আমরা এখানে কিছু আলুটা অ্যাড করে দেব। সবসময় মনে রাখবেন, যেহেতু এটা ব্রয়লার মুরগি, অবশ্যই ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ব্রয়লার মুরগির সাথে সাথে আপনারা আলুটা দিয়ে দিতে পারেন। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে এখন আমরা এটার সাথে আলুটা অ্যাড করে দিব। দিয়ে তারপরে আমরা ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে আমরা এটাতে ঝোল অ্যাড করব। তো কে কেমন ঝোল খান এটা আপনাদের ব্যাপার। আমার কাছে ব্রয়লার মুরগিটা ভুনা খেতে ভালো লাগে, মানে অল্প ঝোলে। তো যাই হোক, আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে টষিয়ে এখন এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এই তো মোটামুটি যতটুকু প্রয়োজন আমি ঝোল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এটাকে আমরা ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত এটার আলু আর মাংস ভালো করে সিদ্ধ না হচ্ছে। তো আলহামদুলিল্লাহ চিকেন ভুনাটা ভালো করে হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি প্রথমে যে কথাটা বলেছি, অভাবী লোকের অভাব শেষ হয়, কিন্তু লোভী লোকের কখনো অভাব শেষ হয় না, মনে রাখবেন।